বাজার থেকে যখন মিষ্টি কুমড়ো আনা হয় তখন এই বুকাগুলো কিন্তু আমরা ফেলেই দিই, কিন্তু আজ আমি ফেলে না দিয়ে এই বুকাগুলো দিয়ে দারুণ স্বাদের টক বানিয়ে দেখাবো। এই বুকাগুলো দিয়ে কিন্তু বড়াও বানানো যায়। বড়া আমি আরেকদিন আপনাদেরকে বানিয়ে দেখাবো। রেসিপিটা হয়তো আপনাদের খুবই ভালো লাগবে আর কাজেও আসবে। আসুন তাহলে দেখে নিই আমি টকটা কিভাবে বানিয়েছি। টকটা বানানোর জন্য কতগুলো মিষ্টি কুমড়ার বুকা নিয়েছি। এই বুকাগুলো আমি আগের থেকে জমিয়ে রেখেছিলাম। প্রায় আধা কেজি উপরের মিষ্টি কুমড়ার বুকা এখানে আছে। আর বুকাগুলো একটু শক্ত থেকে দেখে তারপরে কেটে রাখবেন, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। আর একটু ছোট ছোট করে কেটে নিলে মিশবেও সুন্দর করে, আর রেসিপিটা কিন্তু তাড়াতাড়িও হয়ে যাবে। এইভাবে ছোট ছোট করে সবগুলো বুকা কেটে নিলাম। এখন কড়াই বসিয়ে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে সরষের তেলও বানাতে পারেন রেসিপিটা। তেলটাকে মিডিয়াম আঁচে রেখে গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে 1/4 টিস্পুন সরষে দিয়ে দিলাম আর 1/4 টিস্পুন রাঁধুনি দিয়ে দিলাম। টকের মধ্যে রাঁধুনি ফোড়নে দিবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। এই মশলাটাকে একটু ভাজা করে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ চলে আসলো, তখন আমি মিষ্টি কুমড়োর বুকাগুলোকে দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োর বুকাগুলো দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে একটু নুন দিলাম আর 1/4 টিস্পুন একটু হলদি পাউডার দিয়ে দিলাম। নুন আর হলদি পাউডারটা দিয়ে এখন তেলের সাথে একটু সময় ভাজা করে নেব, তাহলে হলদির কাঁচা গন্ধটাও চলে যাবে। 2-3 মিনিট ভাজা করে নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 2 কোয়া তেঁতুল দিয়ে দিলাম টকের জন্য। এখন একটু সময় ভাজা করে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই জলটা পাতলাটা অবশ্য আপনাদের খুশি মতো দিতে পারেন। যদি পাতলা খেতে চান তাহলে জলটা বেশি দিবেন, আর যদি ঘন খেতে চান তাহলে জলটা কম করে দিবেন। দিয়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিব, তাহলে এটা সুন্দর করে মিশে যাবে। এই টকটা অবশ্য একটু পাতলাই খেতে ভালো লাগে, তাই আমি জলটা বেশি করে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। টকটা কিন্তু সুন্দর করে ফুটে উঠেছে আর মিষ্টি কুমড়োগুলোও কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে গলে গেছে। একটু গলা গলা ভাব হয়ে একটু ঘন হয়ে গেছে চাটনিটা। আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর এটার মধ্যে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম। এটা টক ঝাল মিষ্টি এই টাইপের হবে চাটনিটা। এটা কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। গরমের দিনে এইরকম একটা পাতলা চাটনি হলে খাওয়াটাই যেন তৃপ্তি হয়ে যায়। মিষ্টিটা দিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, কারণ মিষ্টি দেওয়ার পর একটু পাতলা হয়ে যায়, তাই ফুটিয়ে নিলাম। আমার এই ছোট্ট চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। আপনারা একবার হলেও চাটনিটা ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগে খেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।